আজকে আমরা সবাই মিলে যাব ক্যাটারিং করতে, তাই দেখো এই জিনিসগুলোকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছে। আর আজকের এই ক্যাটারিংটা আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে, তাই দেখো সবাই নিজের নিজের বাইক স্কুটি যা সেটা নিয়ে সবাই মিলে এখন চলে যাচ্ছে আমাদের লোকেশনের দিকে। সামনের এই দাদুটা আস্তে আস্তে করে স্কুটিটাকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা যেতে যেতে দেখলাম এই রাস্তাটাকে, দেখো রাস্তার অবস্থা একদম কি হয়েছে। এই খারাপ রাস্তার থেকে হয়তো মাটির রাস্তা অনেক ভালো। আর এই যে দেখো আমাদের পিছন পিছন সবাই স্কুটি বাইক গুলোতে করে আসছে। ফাইনালি আমরা এখন এই গ্রামটাতে ঢুকছি। আর এই গ্রামটা থেকে আমাদের গ্রাম প্রায় 2-3 কিলোমিটার দূরে। আমাদের লোকেশনে আসার পর আমরা স্কুটি থেকে নেমে গেলাম। আর এই স্কুটিগুলোকে দেখো ওই দিকটা সুন্দরভাবে এক এক করে গাড়িগুলোকে পার্কিং করে দিচ্ছে। সব গাড়িগুলোকে এই জায়গাটা পার্কিং করার পর আমরা চলে আসলাম প্যান্ডেলে। সবাই মিলে সব চেয়ার টেবিলের কভারগুলোকে লাগিয়ে দেওয়ার পর আমরা লেগে পড়লাম পাতাগুলোকে সাজানোর জন্য। তারপরে আমি চলে আসলাম এই বেগুনিগুলোকে উঠানোর জন্য। আস্তে আস্তে করে একটা একটা সব বেগুনিগুলোকে উঠে দেওয়া। প্যান্ডেলে আসার পর দেখলাম এখানে তো পুরো মেলার মতন ভিড় লেগে গেছে। আজকে আমার কাজ থাকবে এই ভান্ডার ঘরটাতে সব জিনিসগুলোকে উঠিয়ে উঠিয়ে দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে খাটনি করার পর দেখো আমি কতটা ঘেমে গেছি। তারপরে আমরা সবাই 1 কাপ করে কফি খেয়ে নিলাম। এই যে দেখো ওই দিকটাতে ওরাও খাচ্ছে। আর এই মামাটাকে দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকে ভাবতে পারো যে ক্যাটারিং এর কাজ তো একদম সহজ, শুধুমাত্র যারা এই ক্যাটারিং এর কাজগুলো করে তারাই বলতে পারবে যে কাজটাতে কতটা খাটনি লাগে। আর এইখানে এসে আমাদের খাওয়া দাওয়ার তো কোনো টাইম টেবিলই থাকে না। যেমন কি এখন বেজে গেছে 1:45-র কাছাকাছি। পেটে খিদে থাকলেও কেউ অটাইমে খেতে পারে। আর এরকম নিত্য নতুন মিনি ব্লগস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।